মিজোরাম হয়ে মায়ানমারে পণ্যবাহী গাড়ি নিয়ে যাওয়ার পর নিখোঁজ হয়ে গেছেন কাছাড় জেলার ধলাইয়ের এক যুবক সহ পশ্চিমবঙ্গের দুই ব্যবসায়ী। ঘটনার ১৪ দিন পার হলেও এখনও পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি, ফলে চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। নিখোঁজ যুবক আক্তার হোসেন মজুমদার ধলাই থানার অন্তর্গত রাজঘাট প্রথম খণ্ড গ্রামের বাসিন্দা। তিনি পেশায় গাড়ির হেলপার। পরিবারের অভিযোগ, ঈদের ঠিক এক সপ্তাহ আগে পাশের গ্রাম উত্তর লাইলাপুর গ্রামের বাসিন্দা গাড়ি চালক আইনুদ্দিন তাদের বাড়িতে এসে আক্তারকে মিজোরামের চাম্পাই যাওয়ার প্রস্তাব দেন। পরিবারের আপত্তি সত্ত্বেও আক্তার তার সঙ্গে রওনা দেন। জানা গেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার দুই ব্যবসায়ীর ডানলপ পণ্য নিয়ে মোট দুটি গাড়িতে ৬ জন ওই যাত্রায় অংশ নেন। মিজোরামের চাম্পাই সীমান্ত পেরিয়ে প্রায় ১০০ কিলোমিটার ভেতরে মায়ানমারে প্রবেশ করার পর দুটি গাড়ি আলাবা পথে চলে যায় ব্যবসার উদ্দেশ্যে। এরপর ৭ দিন পর একটি গাড়ি ফিরে এলেও অন্য গাড়িটি আর ফেরেনি। নিখোঁজ গাড়িতে থাকা ৩ জনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে, ফলে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ফিরে আসা গাড়ির চালক আইনুদ্দিন জানান, পণ্য বিক্রি না হওয়ায় তিনি নিজে মিজোরাম হয়ে বাড়ি ফিরে আসেন। তার অনুমান, নিখোঁজরা হয়তো মায়ানমার পুলিশের হাতে আটক হয়েছেন অথবা সীমান্তবর্তী এলাকায় মোতায়েন নিরাপত্তা বাহিনীর হাতে পড়েছেন। এদিকে নিখোঁজদের মধ্যে একজন ব্যবসায়ীর মোবাইল ফোন মাঝে মধ্যে অল্প সময়ের জন্য চালু হলেও যোগাযোগের চেষ্টা করলে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পরে সেটিও আবার বন্ধ হয়ে যায়। তথ্য প্রযুক্তির সাহায্যে মোবাইলের লোকেশন ট্র্যাক করে মিজোরামের চাম্পাই এলাকার একটি প্রত্যন্ত গ্রামের সন্ধান পাওয়া গেলেও সেখানে গিয়ে কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ আক্তারের মা রেজিয়া বেগম মজুমদার জানান, ঈদের আগে ছেলেকে যেতে বারণ করেছিলেন তিনি। ছেলের কোনো খোঁজ না পেয়ে ক্যামেরার সামনে ভেঙে পড়েন তিনি। একই সঙ্গে পরিবার দ্রুত তার সন্ধান চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। অন্যদিকে নিখোঁজ দুই ব্যবসায়ীর পরিবারের সদস্যরাও তাদের খোঁজে ইতিমধ্যে মায়ানমারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে, যদিও এখনও তাদের গন্তব্যে পৌঁছানোর খবর মেলেনি। ঘটনাকে ঘিরে নিখোঁজ ৩ জন জীবিত না মৃত এই অনিশ্চয়তায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার ও সহকর্মীরা। আক্তার হোসেনের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে বিষয়টি জানিয়ে লালাপুর পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। কলকাতার মানুষ তারা অন্তনে দাঁড়িয়ে মানে ওই দিন গেলাম গিয়া ফটো গিয়ে কাপির গড়ে ঘুমাইছি, ঘুমাইয়া একদিন সকালে উঠিয়া গেছি, গিয়া না গিয়া ধরো আধা দিন গিয়াছি, গিয়া আর এক বস্তিত গিয়া না আমরা বর্মাত বিকাল ২-২:৩০ হয়ে যাইব কি বাজি গেছে গিয়া। ও তারা বলা একটা টিমুকা আছে, টিমুকার গিয়া তারা উবাইছি গিয়া দোকান আমরা ইনার উবাইছি না, আমরা সিধা গেছি গিয়া গিয়া ধর অন্তনে ৪০ কিলোমিটার বা ৩০-৪০ হইব গেছি গিয়া অনেক গিয়া আমরা জয় করছি, মাল দেখাইছি, মাল বিকিছে না ইনা গুড়ি আবার বেঁকে আইছি, বেঁকে আইয়া তারা এনে পাইছি না। আমরা ২ গাড়ি মিলিয়ে আসলাম, মানুষ আসলাম আমরা ৬ জন। আর ড্রাইভার হইলাম কি আমরা আসাম আর তারা সাইড গই লাগে কলিকাতা। এখন তো আর তার খোঁজ খবর কোনটা নাই, যে ১১ দিন ১২ দিন হয়ে আছে। তার মোবাইলে লোকেশন দেখায় সাম্পাই দিন এক গাড়ি এখন বর্তমানে আছে, লোকেশন ট্র্যাক করি এই কোনটা দেখা যায় না, কোনটা নাই। এক গাড়ি এনে রয়েছে আর এক গাড়ি অন্তনে বর্মার যার আগলা আর একটা গাড়ি ড্রাইভার লইয়া তারা মানুষ ৩ জন। কোনো খোঁজ খবর নাই। ১৪ দিন হয়ে আসছে আমার পুয়া গাড়ি আসলো বললো ড্রাইভার তো আইনুদ্দিন ড্রাইভার আমার তো লাইসেন্স না যাবো, গাড়ি চালাইতে পারে লাইসেন্স নাই, গাড়ি চালায় না লোকে যায় ক্যালপার হিসাবে লোকে যায় লোকে নেয় লোকে নেওয়ার পরে তো হে আইলো পুরিয়ার বাড়ি যাওয়ার কোনো খোঁজ খবর নাই। আইনুদ্দিন তো কথা অন্য গাড়ি তারা গেছই আইব বাড়ি ১৬ তারিখ গেছে বাড়িতে, এবার যাইবার সময় আমি না করছি কুয়া যাইও না তুমি যাইছি। ও পয়সমন আইনুদ্দিন ড্রাইভার গুয়াইছিল গইয়া আইয়া আমার বুয়ারে নিতে কইছে না ভাই তো ২ দিন আগে আইমু মারে কইয়া লইয়া গেছে। আইতো ২ দিন হইছে আমার বুয়ার কোনো খোঁজ খবর নাই। সাম্পাই যাইতে কইয়া লইয়া গেছে, গিয়া আইছে ফোন দিয়া দিয়া সাম্পাই থাকি ওই আমার বুয়ার মোবাইলের ফোনও হয় না, কইয়া এবেলাইয়া আইছে তো নিচে আমার বুয়ারে নিয়ে কিতা করছে। ড্রাইভার গেছে আইনুদ্দিন আর আমার বুয়া গেছে তার লোকে মানুষ উল্টা পাল্টা মাঝে আইনুদ্দিন